السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. عن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما العمل في أيام أفضل منها في هذه؟ قالوا: ولا الجهاد؟ قال: ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে
আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে ইসলাহি মজলিসে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের ফজিলত ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। এটা না, জিলহজ মাসের ফজিলত ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে সূরা তাওবা থেকে 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে একটি হাদিসে পাক সহিহ বুখারীতে রওয়ায়াত হয়েছে, তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে এই মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং তার গণনায় মাস 12টি। কয়টি? 12টি। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে। আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কিতাব এবং গণনায় মাস কয়টি? 12টি। যালিকাদ দীনুল কাইয়্যিম মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। কয়টি সম্মানিত? বিশেষভাবে সম্মানিত। মাস তো সবগুলোই সম্মানিত, এর মধ্যে 4টি মাস বিশেষভাবে সম্মানিত। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3টি হচ্ছে ধারাবাহিক, 3টি কি আর 1টি মাঝামাঝি। ধারাবাহিক 3টি জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটি মাঝামাঝি রজব। এই 4টি সম্মানিত মাস ঘোষণা করেছেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন এই 4টি সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই 4টি সম্মানিত মাসে আমাদের উপরে কি করতে বলছেন? জুলুম করতে নিষেধ করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে, নফসের উপরে জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না, গুনাহ মুক্ত থাকো। হাদিসের মধ্যে আসছে এই 4টি মাসে যারা গুনাহ করবে এদের গুনাহের ফলাফল ডাবল দেওয়া হবে। আবার সওয়াব করলে সওয়াবের ফলাফলও কি? ডাবল, দ্বিগুণ দেওয়া হবে, দ্বিগুণ। সওয়াব যেমন দ্বিগুণ দেওয়া হবে, ঠিক আপনার শাস্তির ব্যবস্থাও কি হবে? দ্বিগুণ হবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত থেকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। তো এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি হচ্ছে কি? জিলহজ মাস। আল্লাহু আকবার। এক তো সম্মানিত মাস, দ্বিতীয়ত হজের মাস। আল্লাহু আকবার। হজের মাস, আবার এই মাসের প্রথম দশক বিশেষভাবে ফজিলতপূর্ণ। বৎসরের যতগুলো দিবস আছে এর মধ্যে
সবচাইতে শ্রেষ্ঠ দিবস হচ্ছে এই 10টি দিবস এবং রজনী। দিবস এবং রজনী এই উভয়টাকে মিলে দিবসই বলা হয়, দিনই বলা হয়। শনিবার দিন মানে শনিবার দিনের মধ্যে দিন এবং রাত্রি উভয়টাই আছে অন্তর্ভুক্ত। তো জিলহজ মাস তো এমনি সম্মানিত মাস, আবার হজের মাস, এর প্রথম দশক বিশেষভাবে ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما العمل في أيام أفضل منها في هذه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিলহজের প্রথম 10 দিনের আমল, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম কোনো দিন নেই। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিনের মতো এই আমলের উত্তম আর কোনো দিন নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়? মানে এই 10 দিনে যে আমরা আমল করব, এই আমলের চেয়ে, এই আমলটা এর চেয়ে উত্তম আর কোনো আমল নেই, কোনো দিনের আমল নেই, জিহাদও নয়। ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও নয়। মানে জিহাদের চাইতেও এই 10 দিনের ইবাদত রব্বুল আলামিনের নিকট বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললেন না? যে জোরে বলেন নাই কেন এটা আমি বুঝতে পারছি, বলে দেই কেন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা স্বভাব দিয়ে সৃষ্টি করছেন, কি জানেন? মারামারির স্বভাব। কিসের স্বভাব? দেখবেন ছোটবেলায় ছোট ছোট বাচ্চা, অবুঝ শিশু, দুইটাকে একসাথে বসায়া দেন, একটার সাথে কি করবে? মারামারি করবে। এটা ফিতরত মানুষের, মারামারি করা, এটা ফিতরত। তো এই ফিতরতটা ছেড়ে দেওয়া যাবে না। এই ফিতরত কি করা যাবে না? ছাড়া যাবে না। এটা ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। তবে সঠিক পথে। কোন পথে? অন্যায় পথে না, সঠিক পথে এটাকে ধরে রাখতে হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। অন্যায় পথে ব্যবহার করব না, কিন্তু ন্যায় পথে ব্যবহার করতে হবে। ন্যায় পথে যারা ব্যবহার করবে না, এরা নাফরমান। কথা বুঝেন? ন্যায় পথে যারা এই ফিতরতকে, আল্লাহর দেওয়া এই ফিতরত, এই স্বভাবকে ন্যায় পথে রবের হুকুম মতো, রসুলের তরিকা মতো যারা ব্যবহার করতে রাজি হবে না, যারা বিরোধিতা করবে, এরা কখনো ঈমানদার থাকতে পারবে না। যাই হোক, বলতেছিলাম আমরা তো যুবক। হ্যাঁ, ওয়ালাল জিহাদ, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদও নয়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ, না, জিহাদও নয়। জিহাদের চেয়েও উত্তম এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং কিছুই নিয়ে ফিরে আসে নাই, ওই ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং সে কিছু নিয়ে ফিরে আসে নাই, তার চাইতে বড় দামি আমল আর কেউই করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস এই 10 দিনের।
ফজিলত সম্পর্কিত একটা হাদিস। হাদিসটাকে আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস শোনাই আপনাদেরকে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله لا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا من التهليل والتكبير والتحميد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই 10 দিনের চেয়ে মহান দিবস এবং এই 10 দিনের আমলের চেয়ে উত্তম কোন দিনের আমল নেই। সুবহানাল্লাহ। ফাআকসিরু মিনাত তাহলিলি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করো। ফাআকসিরু মিনাত তাহলিলি, অধিক পরিমাণে কি করব আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব। ওয়াত তাকবীরি, আল্লাহু আকবার এই তাকবীর বেশি বেশি দিব। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বেশি বেশি দিব এই তাকবীর ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 10 দিনের আমল এটা। এই 10 দিনের আমল ঈদের দিন 9 তারিখ থেকে তো শুরু হবেই। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে একবার বলা কি ওয়াজিব। আর ঈদগাহে যেতে যেতে বড় আওয়াজে বলতে বলতে যাওয়া। হ্যাঁ, ঈদগাহে গিয়েও বলতে থাকা। এছাড়া এই 9 দিনের আমল এই তাকবীর বেশি বেশি দেওয়া। রবের নামের তাকবীর দিতে আমাদের কাছে লজ্জা লাগে কেন? আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লজ্জা পায় মুসলমান। কেন লজ্জা পাবেন? আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার রব সবচেয়ে বড়, এই কথা বলতে আমার লজ্জা কিসের বলেন না? বলেন আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান খুব সুন্দর বলছেন, ক্যা জিক্র হ্যায় ইয়ে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ক্যা জিক্র হ্যায় ইয়ে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, দিল পর চলাতা হ্যায় तीर खंजर अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, ये जान से भी है मुझको बढ़कर अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, हर दम करूं मैं आए मेरे बारी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, जब सांस लूं मैं हो जाए जारी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ये अल्लाहु अकबर अल्लाह अल्लाह এই জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। ওয়াত তাকবীরি আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওয়াত তাহমিদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই আমলগুলো এই 10 দিনের বেশি বেশি করা। আল্লাহর হাবিব বলেছেন
যে আকসিরু মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো এই 10 দিনে বেশি বেশি পরিমাণে করো। করবো তো ইনশাআল্লাহ? যদি কয়েকদিন করে না থাকি, এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখন থেকে শুরু, একেবারে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি পরিমাণে করবো ইনশাআল্লাহ। পুরা হায়াত চলবে, বাকি এই 10 দিনে বেশি করব। পুরা হায়াতে করব, এই 10 দিনে কি করব? বেশি করব। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر. سبحان الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই 10 দিনের চাইতে প্রিয় আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট এই 10 দিনের চাইতে প্রিয় আর কোনো দিন নাই, আর কোনো দিনের আমল নাই। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের মধ্যে থেকে এক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান গণ্য করা হয়। এই 10 দিনে কোনো ব্যক্তি একদিন রোজা রাখলো, তাহলে সে যেন পুরা বছর রোজা রেখেছে, এটা গণ্য হবে। সুবহানাল্লাহ। وقيام كل ليلة منها بقيام ليلة القدر, আর এই 10 রাত্রির ইবাদত, এই 10 রাত্রির মধ্যে কোনো এক রাত্রির ইবাদত, যে এক রাত্রিতে ইবাদত করলো সে যেন পুরা বছর শবে কদরের রাত্রিতে ইবাদত করলো। এক রাত্রিতে ইবাদত করা শবে কদরের রাত্রিতে ইবাদত করার সমান গণ্য করা হয়। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক তো আমাদেরকে সুযোগ দিছেন, হায়াতেও আমরা বেঁচে আছি। এখন যদি আমরা একটু কষ্ট করে নিজেদের আখিরাতের হায়াতের সুখের জন্য আমরা যদি একটু রাত্র জাগরণ করি, ইনশাআল্লাহ সময় নষ্ট না করে এশারের সালাতের পর, আজকে অনুষ্ঠান দিনই কথা শুনতেছি, এই জন্য আছি এখানে। প্রত্যেক দিন তো আর এরকম আলোচনা হয় না, মাজলিস হয় না। আমরা এশারের সালাতের পর এই 10 দিন একটু চেষ্টা করি, বাকি কয়েকদিন যে আছে 6 দিন, আমরা চেষ্টা করি এশারের সালাতের পর বাসায় গিয়ে ঘুমিয়ে যাব, মাগরিবের পর খাবার দাবার সেরে নেব। এশারের সালাতের পর যদি ঘুমিয়ে যাই 9টা, 10, 11, 12, 1টা অথবা 2টা, 5 ঘন্টা ঘুমানোর পর উঠলাম, 2টায় উঠলাম, 3টায় উঠতে পারি, অসুবিধা নেই। এরপরে ফজর পর্যন্ত কি করি? ইবাদত করি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আরেক হাদিসের মধ্যে আসছে, আন বা'যি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তিনি বলেন যে আল্লাহর হাবিব এই জিলহজের এই প্রথম 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
প্রথম 9 দিন কি করতেন? রোজা রাখতেন। আশুরার দিন রোজা রাখতেন। আবার প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন আল্লাহর হাবিব। তো আমরা যেহেতু আল্লাহর হাবিবের একটা আমল ছিল এই মাসের প্রথম দশকে কি করা, 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো রোজা রাখা যাবে না। ঈদের দিন কি করা যাবে না রোজা রাখা? ঈদের 3 দিন 10, 11, 12 এই 3 দিন রোজা রাখা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এটা একটা আমল। আর কয়েকদিন আছে, এই কয়েকদিন যদি আমরা পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটি হাদিস শুনেন। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজা, যেই ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে আল্লাহর হাবিব বলেন যে আমি আল্লাহর কাছে আশা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। যেই ব্যক্তি আরাফার দিবসে কি করবে? রোজা রাখবে। 9 তারিখের রোজা যেই ব্যক্তি রাখবে তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। আর সগীরা গুনাহ আপনার এই জাতীয় আমলের দ্বারা কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। কবিরা গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি বান্দার সাথে সম্পর্ক হয় তো বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহের সম্পর্ক যদি বান্দার সাথে হয় বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, তবেই রবের কাছে ক্ষমা পাওয়া যাবে। আর যদি রবের সাথে হয় তাহলে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক ক্ষমা করবেনই। তো আমরা কয়েকটা আমল জানলাম, এই মাসের ফজিলত জানলাম। এটা সম্মানিত মাস, এই মাসে গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই মাসের প্রথম দশকে আমরা কি করব? বেশি বেশি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করব। আর বাকি দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এখন আমরা জানব এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন সূরা ফজরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয়ের কসম করেছেন। কয়টা বিষয়? এই 5টা এই 10 দিবসের মধ্যে আছে। 5টা বিষয়ের কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের কসম, এটা কোন ফজর? এক ব্যাখ্যায় আসছে যে এটা জিলহজের 10 তারিখের ফজর। জিলহজের 10 তারিখের ফজর। আরেক রেওয়ায়েতে আসছে এই প্রথম দশকের প্রত্যেক ফজর। আরেক রেওয়ায়েতে আসছে আমরা যে ফজরের নামাজ পড়ি এই ফজরের নামাজের কসম করেছেন আল্লাহ পাক। এই জন্য ফজরের সালাতে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সবাই। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজেরও কসম করেছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি, এই জিলহজের 10 রাত্রি, এটাও একটা ব্যাখ্যা। ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রির কসম করেছেন কে? আল্লাহ।
ওয়াশ-শাফঈ জোড়ের কসম, ওয়াল ওয়াতরি বেজোড়ের কসম, জোড় এবং বেজোড়ের কসম, অর্থাৎ আরাফার দিবসের কসম। বেজোড়, আরাফার দিবস বেজোড় দিনে না, আরাফার দিবসের কসম। আর 10 তারিখ কোরবানির দিনের কসম। সুবহানাল্লাহ। এর আরেকটা ব্যাখ্যা হলো ওয়াশ-শাফঈ আল্লাহর কসম। কার কসম? রবের শপথ। আল্লাহ কি জোড় না বেজোড়? কথা বলেন না। আল্লাহ বেজোড়, আল্লাহর কসম। আর কিসের কসম? সমস্ত তার সকল সৃষ্টিকুলের কসম। তার সকল সৃষ্টিকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক সকল সৃষ্টিকে কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই কসম খেয়েছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর জোড় এবং বেজোড়ের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর যেই রাত্রি গত হতে থাকে সেই রাত্রির কসম। শপথ ওই রাত্রির যা গত হতে থাকে, অর্থাৎ মুজদালিফার রাত্রির কসম। সুবহানাল্লাহ। হাল ফি যালিকা কসমুল লিযী হিজর বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য এই কসমের মধ্যে কি শিক্ষা নাই? আরে কথা বলেন না। হ্যাঁ, বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য, যাতে মানুষের যাতে বিশ্বাস হয়, মানুষ যাতে রবের কথা বিশ্বাস করে, এই বিশ্বাস আনয়নের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয়ের কসম করেছেন। এই 5টা বিষয়ের কসম করে যেই কথাগুলো বলেছেন, আমি সংক্ষেপে 5 মিনিটে এই কথা শেষ করব। 5টা বিষয়ের কসম করে, অর্থাৎ আমাদের করণীয় কি? ফজিলত তো জানলাম, জিলহজ মাসের ফজিলত, জিলহজের প্রথম দশকের ফজিলত জানলাম। এখন আমাদের করণীয় কি? আল্লাহর নৈকট্য লাভের উপায়। আমার আলোচ্য বিষয় জিলহজের ফজিলত ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহর নৈকট্য লাভের উপায়টা কি সেটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয়ের কসম করে আল্লাহর হাবিবকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক আদ জাতির সাথে কি আচরণ করেছেন? ইরাম জাতির সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন? যারা উঁচু উঁচু স্তম্ভের ন্যায়, খুঁটির ন্যায় ছিল। এই ইরাম জাতি, অর্থাৎ ইরাম হলো আদ জাতির পূর্বপুরুষ, ঊর্ধ্বতন পুরুষ। আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। এই আদ জাতির মতো আর কোনো জাতি আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করেন নাই। শক্তির দিক থেকে, দেহের দিক থেকে এরা এত শক্তিশালী ছিল, এত উঁচু ছিল। সৌন্দর্যের দিক থেকেও তারা অনেক সুন্দর ছিল। সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক 5টা বিষয়ের কসম করে 3টা জাতির কথা উল্লেখ করেছেন। কয় জাতির কথা? 3 জাতি। এবং এই 3ও জাতিকে আল্লাহ পাক 3 ভাবে শক্তিশালী করেছেন। জমিনে তাদের মতো শক্তিধর আর কেহই ছিল না। আদ জাতি, সামুদ জাতি। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আপনি কি দেখেন নাই সামুদ জাতির সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন? যারা পাথর কাটতো, পাথর কেটে কেটে, বিশাল বিশাল পাথর কেটে ঘর নির্মাণ করত, সুউচ্চ দালান নির্মাণ করত। সামুদ জাতি। ওয়া ফিরআউনা যিল আওতাদ। পেরেকওয়ালা ফিরআউনের সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন, আপনার প্রতিপালক কেমন আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছেন,
ফেরাউনের কথা। ফেরাউনের মতো শক্তিধর বাদশাহ, তার বাহিনীর মতো এত বিশাল বাহিনী, শক্তিশালী বাহিনী পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা ছিল না। কথা কি বুঝতেছেন? এই 3 শক্তিধর জাতির কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকতারু ফীহাল ফাসাদ। এই শক্তিধর 3 ব্যক্তির কাজ কি ছিল? এরা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এরা আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা দেশে দেশে আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করেছিল। ফাআকতারু ফীহাল ফাসাদ, আর তারা আল্লাহর এই জমিনে ফাসাদ, অশান্তি ছড়িয়ে দিয়েছিল। কারা? এই শক্তিধর 3 জাতি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আযাব, এদেরকে পাকড়াও করেছে, কষাঘাত করেছে আল্লাহ পাক। আল্লাহর আযাব দিয়ে এদেরকে কষাঘাত করা হয়েছে, পাকড়াও করা হয়েছে, সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভের উপায় আলোচনা করতেছি। আল্লাহর নৈকট্য লাভের উপায় কি? 1 নম্বর উপায় হলো আমরা অহংকার ছেড়ে দিতে হবে। রবের সাথে অহংকার করা যাবে না। রবের হুকুমকে মধ্যযুগীয় বলা যাবে না। যারা রবের হুকুমকে মধ্যযুগীয় বলে এরা আদ, সামুদ আর ফেরাউনের জাতির মতো অহংকার জাতি। এদের ধ্বংস অনিবার্য। এরাই জমিনে ফাসাদ আর ফিতনাকে ছড়িয়ে দিয়েছে। এদের কারণেই আজকে আমরা অশান্তিতে জমিনে বসবাস করতেছি। সে যেই হোক, ঈমানের পরিচয় দিয়ে রবের হুকুমকে, রবের নির্দেশনাকে, রসুলের সুন্নাহকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, যারা রসুলের সুন্নাহকে, আল্লাহর হুকুমকে অপছন্দ করবে, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা কাফের মুশরিকদের বন্ধু। এদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। এদেরকে মহাব্বত করা যাবে না। এদেরকে যারা মহাব্বত করবে এরাও বেঈমানদের অন্তর্ভুক্ত হবে। আমাদের আল্লাহর নৈকট্য লাভের উপায় বুঝে আসছে? আল্লাহর নৈকট্য লাভের উপায় অহংকার ছেড়ে দিতে হবে। একমাত্র অহংকারীরাই আল্লাহর কি করে না? আল্লাহর হুকুম মানে না, রসুলের হুকুম মানে না, রসুলের সুন্নাহ গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেই কথাগুলো আলোচনা হয়েছে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।